রাগে সোনা মা বলে আয় আমার বাচ্চা সোনা মা বলে আয় তোমাকে ছাড়া তো নয় আমার কোলের বাচ্চা দোনা মা কালী মিলে গেল সোনার চাঁদ আমার বেঁচে থাকুক সোনা চাঁদ আয় নারায়ণ সুখে রাখুক তার মানুষের মতো মানুষ সরস্বতী গীতা একবার কৃষ্ণ বলে বাহু তুলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে উঠে আমি দাঁড়িয়ে আছি মানে না ওটা মিষ্টি লাগছে সমান করে গেড়ে মুকুড়ে কালে কালে চশমা এই চশমাটাতেই যাব। তো তার আগে বলে দিই আমার মেয়েকে নাচিয়ে মাসিরা কত টাকা নিয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর একদম মুড়ি নিয়ে বসে পড়েছি। সকালে চাটা খাওয়া হয়ে গেছে আর এতক্ষণ ধরে বানাচ্ছিলাম কুমড়োর তরকারি আর শসা দিয়ে খাবো এখন মুড়ি। ছেলের খাওয়া হয়ে গেছে আর ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি আর মেয়েটাকে খাইয়ে দাইয়ে সকালে ঘুম পাড়িয়ে দিয়েছি। দুটোকে তো দেখতে হচ্ছে এখন, আর তার সঙ্গে সঙ্গে নিজেরও সেবা দিতে হবে। এখন খাবো মুড়ি আর ভাত বসিয়ে দিয়েছে। আজকে রান্না বান্না থেকে ছুটি, মানে আজকে রান্না বান্না হবে না। আর নিজের বাড়িতে আছি মানেই তো বুঝতে পারছো, কাজ করো খাও। হাসি পাচ্ছে কেন বলো তো? বাচ্চা হওয়ার পর থেকে তো রেস্টের দরকার নেই, কাজ করো আর খাও। তো যাই হোক, আজকে রান্না বান্না বলতে কিছুই নেই, কেননা বললো বাসি তরকারি না, বাসি তরকারিও নয়। কারণ হচ্ছে আমার দাদা বৌদি আসবে, ওখান থেকে খাবার নিয়ে আসবে আজকে। তো ভাতটাই শুধু বসালাম, ওরা ভাতও আনছিল। আমি বললাম যে ভাতটা আজকে আর আনতে হবে না, তরকারি নিয়ে এলেই হবে। হ্যাঁ, আর ছেলেকে এদিকে পড়তে বসিয়েছি। আজকে 1 তারিখ, 2 তারিখে কালকে পরীক্ষা। তো ওই জন্য ছেলেকে আজকে স্কুলে পাঠালাম না, স্কুল সেরকম হবে না। তো আজকে সেই জন্য বাড়িতে বসিয়ে মনোযোগ দিয়ে পড়ানো হচ্ছে। আর কালকে যেহেতু পরীক্ষা, আর মর্নিংয়ে পরীক্ষা আছে। আর আমি কুমড়োর তরকারিটা বানিয়েছি। বলো, আমি কিছু বলবো না, বড় থেকে তারপর ছোট থেকে ভুলে যাও, একটা ভাষা। 14 + 8 14 পর আমি যদি সব বলে দেবো তার তোকে পরীক্ষাটা কি আমি দিতে যাবো? বল, পরীক্ষাটা আমি দিতে গেলেই ভালো হয়। পুচকুটাকে নিয়ে চলে যাবো পরীক্ষার টেবিলে। এই তার বাড়ির কাজকর্ম সমস্তটা হয়ে গেছে। আর গোপুসোনাদেরকে খাইয়ে দেয়, স্নানও করিয়ে দেওয়া হয়েছে, ছেলেই করেছে ওইটা। আর বাকি কাজটা ওর পাপা করে দেবে, ব্যাস। আর আমি খাওয়া দাওয়া করে স্নান করে নেবো। বেলা হয়ে গেছে, 11টা বাজতে যাচ্ছে। আর একটু পরে আসবে দাদা বৌদি, যেহেতু তোকে তো রান্নাবান্নাটা ওর বাড়ির কাজ রান্নাবান্না করে তোর তারপর আসবে। কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেতে কার কার ভালো লাগে? আমার তো ভালো লাগে। আর ওই রুমে বিছানা চেঞ্জ করা আছে, সেটা তো বড় শেয়ার করছি তোমাদের সঙ্গে। আজ একটা নতুন বিছানার চাদর পেতেছি, সেই পুজোর সময় কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম চাদরটা। সেই চাদরটা আজকে পাতা হয়েছে পুচকুর জন্য।
চলো খেয়ে নি, খেয়ে নিয়ে স্নান করে নেবো একবারে। ভালো লাগছে না, শরীরটা রাত জাগা হয়ে যাচ্ছে, মেয়েটা ঘুমাচ্ছে না, প্রচুর কষ্ট হচ্ছে। মুখ চোখের অবস্থা দেখো, কাজটা কুচতে দিতে হবে, অনেক কাচাকুচি জমে গেছে। রান্না বান্নাটা নেই বলে অনেকটা কাজ কম। চলো কাদের জন্য বলো তো? চলো তোমরা দেখতে থাকো কাদের জন্য এগুলো রেডি করলাম। আগে পেট পুজো। না না ভিডিও করো না, আমি নাচাতে পারবো না। দাদা বন্ধ করে, না না বন্ধ করবে না। আগে জল মিষ্টি আমার মেয়েকে ভালো করে আশীর্বাদ ভয়েস কভার দিবি তো? হ্যাঁ আমাদের ভয়েস গুলো উঠবে না তো, ভয়েস কভার দিবি না তাহলে? থাক না কি হবে? ভিডিও করতে পারবে না। কে কিনেছে 5 বছর? তুমি এইগুলো দিও না, অমনি করো না। বোনগুলো এই একটু জলে দিবা। তুমি আমার সোনারে, তুমি আমার মানারে। এক ছোট্ট টিপ করে ভালো লাগে। সে পরিয়ে দাও, পরিয়ে দাও, ওকে পরিয়ে দাও, ঠিক না আমার সাথে তাহলে। দাও পরিয়ে দাও, সুন্দর এক পরিয়ে দাও। আমার তো ব্ল্যাক নেই। লালি পরিয়ে দাও, ওকে সিঁদুর পরিয়ে দাও। কি ব্ল্যাক করবে তো না? ব্ল্যাক তো হবে না। ও পরে অন্য কালার দাও না। হ্যাঁ লাল পরে ও। ওই তবে আবার কে পুজো ঘরের সময় বোধহয় সব করেছে। উঠে পড়ো। বাবা আমি দাঁড়িয়ে আছি মানে দাও। ওটা মিষ্টি লাগছে একটু। এটা সমান করে দেখো উঠে পড়ো। দাও। এত কিছু আয়োজন, এত কিছু সব হচ্ছে আমার মেয়ের জন্য। আজকে মেয়েকে আমাদের নাচাতে এসেছে, আশীর্বাদ দিতে এসেছে। আশীর্বাদ দিতে এসেছে, খুব ভালো লাগলো। তো আমার মেয়ে এখন ঘুমিয়ে কাটা, সারা রাত জাগবে। আর এখন বল তোমার মেয়ে মানুষের মতো মানুষও কোল ভর্তি এসেছে, বাবা মায়ের বুক ভর্তি বেঁচে থাক বাবা। আর এই আশীর্বাদ করি, রোগ ব্যাধি ধুয়ে মুছে আমি আঁচলে করে নিয়ে যাই। সিরিয়াল যাও যাও যাও। বাবু একটু সাইড হও বাবা। এদিকে চলে এসো। আরে মা বলে আয় রে গোপা আমা বলে আয়, মা বলে আয় রে গোপা আমা বলে আয়, আমার নীল রঙ সোনা মা বলে আয়, আমার বাচ্চা সোনা মা বলে আয়, তোমার কাছে ছাড়া তো মনি আমার কোলের বাচ্চা ধনী, কাছে ছাড়া তো মনি আমার কোলের বাচ্চা ধনী, যার কোলে যশোদার কোলে নাচ নীলমণি গোপাল আয় মা, মা বলা ছিল না মনে। জাদু আয় মা, মা বলা ছিল না মনে, আমার রাঙা হলুদ মাখা গায়ে ধরে নাচানো যায়, হরি মিলায় গেল পূর্ণিমার চাঁদ মহাকালী মিলায় গেল সোনার চাঁদ, আমার বেঁচে থাকুক সোনা চাঁদ, নারায়ণ সুখে রাখুক সোনা চাঁদ, আবার তারাই করে ঝিকির মিকির চন্দ্র করে আলো। ও দিনের গগনের মাঝে কে করেছে আলো, রাতের গগনের মাঝে কে করেছে আলো? সোনা গৌরায় আমার ধনে বংশে বারুক, আমার যুগে যুগে বারুক আমার হরিকার ওমায় আমরা আশীর্বাদ করি, বলি বেঁচে থাক ছেলে বাবা, ছেলের ঘরে ছেলে হবে মেয়ের ঘরে, খোকা হবে ফুটবে মায়ের মনসা। আর বেঁচে থাকুক সোনা চাঁদ, সুখে থাক মানুষের মতো মানুষ সরস্বতী বিদ্যা দিই। একবার কৃষ্ণ বলে এই বাহু তুলে নাচরে মন পাথে পাথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে এই নাচরে মন পাথে পাথে, মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম, উদয় হবে। মনের জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম, উদয় হবে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এই নাচরে মন পাথে পাথে, এই বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে, বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে, তোরা আয় 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 তোরা আয় আমার ভাই, চল 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 তোরা বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন। একটু ফেলে দাও আস্তে করে।
আর বলো না মোটা সোটা আমার মায়ের পেয়েছে লাগে বেঁচে খুব সুন্দর। হ্যাঁ ওরে আমার সোনা রে বস বস যাও কাগজে সরষে দাও, সরষেটা তো দাওনি হে মিস্টার। সর্ষে দাও, হাওয়া বাতাস লাগবে না, নজর দোষ লাগবে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে মাসিরা এসেছিল, আমার মেয়েকে একটু আশীর্বাদ করতে এসেছিল। আর মেয়ে সেই সময় ঘুমিয়ে পুরো কাদা, সারা রাত জাগাবে আর সারাদিন ঘুমাবে, সারাদিনটাও ঘুমায় না ঠিকঠাক করে, দুপুর টাইমটার পর আবার উঠে যাবে। মানে আমরা যখন যেই সময় ঘুমাতে যাব সেই সময় টুকটুক করে ঘুমাতে যাবে, মানে জাগবে। তো আমার চোখ মুখগুলো দেখেছো কি অবস্থা হয়েছে, আর কত না হবে জানি না। তো যাই হোক এসেছিলো, খুব ভালো লাগলো। আর তোমরা তো সবই দেখতে পেলে, গান গান টান সবই করলো। আর যেগুলো ওদের করণীয় কাজ সেগুলো সমস্তটাই করলো মেয়ের উপর দিয়ে। ভালো লাগলো। আর খুব তাড়াতাড়ি নাচাতে চলে এসেছিলো, বেশি দিন তো মানে আমি বাড়ি আসিনি, 3 দিন হলো বাড়ি এসেছি, এরই মধ্যে চলে এসেছে। তো যাই হোক নাচি টাচি গেল, খুব ভালো লাগলো। আর আমি একটা গিফট পেয়ে গেলাম। আর মাসিরা খুব আমার একদম কাছের মানুষ, না কাছের মানুষ, খুব ভালো লাগলো। আর আমাকে একটা গিফট দিয়েছে, চলো তোমাদেরকে দেখাই। একটু পড়ার জন্য চলো। হ্যাঁ হ্যাঁ, আবার মেয়ে টয়লেট করেছে পুরো, আমার পুরো জামা ভিজিয়ে ফেলেছে। আবার ওর পাপা স্নান করাচ্ছে আমার পুচকুটাকে, তো ওই জন্য বলছে আবার পুচকু টয়লেট করে দিয়েছে। চলো কি দেখাই, এই দেখো গড়ে গড়ে মুখরে তো কালে কালে চশমা। এই চশমাটা আমাকে গিফট করে গেল, কি সুন্দর না চশমাটা, হেভি হেভি। তো যাই হোক যখন ঝিঙ্কু করে সাজবো তখন চশমাটা বেশ ভালো লাগবে। আমার চশমা খুব ভালো লাগে, চশমা পরতে আমার ভীষণ ভালো লাগে। চশমাটা আমার ডিজাইন চশমা হবে, বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ। আমি ওদিকে কোনো মাসি বলি না, দিদি ভাই বলি। খুব ভালো লাগলো। সেও কিন্তু আমার ভিডিও দেখে। তো যাই হোক চলো, আমি এখন স্নানে যাব, স্নান করে ফ্রেশ হয়ে নেবো। খুব গরম করছে খুব, আর যে পরিমাণে গরম পড়ে গেছে আর কিছু বলার নেই। আর হ্যাঁ, যেটাই তোমাদেরকে বলবো করে ভুলেই যাচ্ছিলাম, স্নান তো করতেই যাবো। তো তার আগে বলে দিই, আমার মেয়েকে নাচিয়ে মাসিরা কত টাকা নিয়ে গেল। টাকাটা বড় কথা নয়, মেয়েকে যে আশীর্বাদ করে ভালোবাসা দিয়ে গেল, এটাই ভালো লাগলো। তো স্নান করা কমপ্লিট একদম, আর একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। মুখ চোখের ফ্রেশ বলতে ওই একটুখানি অনেক দিন পর টোনার মাখলাম। আর কি এদিকে এত হাওয়া দিচ্ছে, মানে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, পুরো একবারে পর্দা টর্দা উড়িয়ে নিচ্ছে। আর কিন্তু গরমের তাপটা পড়তে রাখছে। স্নান করে নিয়েছি একদম সকাল সকাল, আজকে 11:30 বাজেনি মনে হয়, কটা বাজে, হ্যাঁ 11:30 বাজছে পুরো। তো খাওয়া দাওয়া করার পরেই স্নানে চলে গেছিলাম। আর এখন নিয়ে বসেছি এক মুঠো ওষুধ, এক মুঠোই কতগুলো ওষুধ দেখ, 4টে 5টা 6টা 7খানা ওষুধ খেতে হবে আমাকে এখন, ট্যাবলেট। ওরে বাপরে। আর 10টা মাস ধরে আমি যে পরিমাণে ওষুধ খেয়েছি, মানে কিছু বলার নেই। একটা অরেঞ্জ মা, একটা অরেঞ্জ, একটা ব্লু, একটা পিঙ্ক, আর 4টে সাদা। 4টে সাদা। তো এখন আমি ওষুধগুলো খাবো, একটু রেস্ট করবো, মেয়েটাকে চান করাতে হবে। চান বলতে চান তো সেভাবে এখন করাচ্ছি না, গাটা টুচিয়ে ফ্রেশ করে নিয়েছি। সকালবেলা তো একদম ফ্রেশ করে নিয়েছি, আর এখনও তারপর তো স্নান একটুখানি করাতেই হবে, গাটা মুছিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো যাই হোক চলো, আমি এখন ওষুধগুলো টপাটপ করে মুখে ভরে নিই। আর কাচাকুচির জন্য ওয়াশিং মেশিনে অনেকগুলো ঢুকিয়ে দিয়েছে, আর ছেলে দিকে পড়াশোনা করছে। হ্যাঁ 5টা আরো সুন্দর হবে। তুই তখন পড়ছিস, আর আঁকছিস কেন? একটু আঁকাটা পরে করবি, আঁকাটা অফ সময়ে করবি, ঠিক আছে? এখন পড়াগুলো করে নে ঝপঝপ করে। পড়া হয়ে গেছে, ঘাম দিচ্ছে প্রচুর। চলো, আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি, ভাতটা 5 মিনিট পরই ফ্যান গেলে দেওয়া হবে। ভাতটা হয়ে গেলে ব্যাস কমপ্লিট আমাদের। আর বললাম তরকারি কিছুক্ষণের মধ্যে চলে আসবে বৌদি। চলো, এখন ওষুধ খাবো, এতগুলো ওষুধ খেতে খেতে আমি ক্লান্ত হয়ে যাব। ওষুধগুলোকে নিয়ে দেখছি আর কিছু বলার নেই। চলো
ওষুধ খেতে হবে, সুস্থ হতে হবে। শুয়ে পড়েছি এখন, আর মেয়েরও স্নান হয়ে গেছে। মেয়ে আমার কাছে দেখো শুয়ে আছি, আমার কাছে শুয়ে আছে। আর এই যে এখন শুয়ে আছে, একটু পরে মেয়ে বোধহয় ঘুমায়নি, এখন খেলা করছে, ওর পাপা স্নান করিয়ে দিল। সোনা, তোমাদের সামনে এখনো মুখ ঠিকঠাক করে আমি দেখাতে পারছি না, তো মুখ কতদিন বা দেখাবো না বলো তো? মুখ ঠিক তোমাদেরকে দেখাবোই দেখাবো, একটু ওয়েট করো মুখ দেখার জন্য, একটু ওয়েট করতে হবে আমার সোনা আমাকে দেখার জন্য, ঠিক আছে? কাছাকাছি কমপ্লিট হয়ে গেল। আর উঠোনে রেখেছে রোদের তেজ, বাপরে বাপ, এখনও পর্যন্ত আমাদের ছাঁচা থেকে এখনও রোদটা সরায়নি, এত রোদের জোর। তো এখনই শুকিয়ে যাবে, ওয়াশিং মেশিনে যেহেতু কাচাকুচি হয়েছে একদম শুকিয়ে যাবে। দাদাভাই উল্টে পাল্টে একবার করে আর একবারটি শুকোতে দিচ্ছে। আর আমার পুচকু সোনার হচ্ছে কি বলো তো, বেশি কিছু কাচার হয় না, যেহেতু প্যাম্পার্সটা এখন পরিয়ে রাখছে, ও প্যাম্পার্স না হলে থাকতে চাই না, মানে একটুখানি টয়লেট করে দিলেই কেঁদে উঠছে, তো সেই জন্য বেশি কিছু হয় না। তো সেই জন্য জামা কটা হয় আর ব্যাস, একটুখানি গা মুখ টুক মুছানোর জন্য সেইটুকুনি, আর কিছু হয় না। তো এগুলো কাচাকুচি কমপ্লিট, ডেটল দেওয়া হয়ে গেছে। আর চলো তোমাদেরকে দেখাই, এই ঘরটা আমার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আর ছেলেদিকে একেই যাচ্ছে আমার ফোন নিয়ে, ফোনটা নিয়ে নিয়েছি, দাঁড়া লাইট জ্বালা, এদিকে তো পুরো হাওয়ায় হাওয়া। এই দেখো আজকে পিঙ্ক পুরো ঘর পিঙ্ক করে দিয়েছে আজকে। আর বেবি এদিকে শুয়ে আছে আমার পুচকু সোনা। আর এদিকে পাশ বালিশের ওই দেখো চেঞ্জ করে দিয়েছি, মাথার বালিশ হয়ে গেছে সব কিছু একদম। কীরকম লাগছে বিছানার চাদরটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু পাতার পত্র দেখানো হয়নি, সেই জন্য একবার দেখিয়ে দিলাম। আর এই দেখো পুচকু সোনার জন্য পুচকুর দাদা গিফট করেছে, তো সেই জন্য ভাবলাম অনেকদিন তোলা ছিল, কয়েকদিন মানে বেবি হতে যাওয়ার আগে এটা কিনে রেখেছিলাম। কচ্ছপ বুনির জন্য গিফট করেছে, তাই তো? বাবা, আর এই অ্যাকোরিয়ামটা একদম পরিষ্কার করে নিয়েছে, কালকে করা হয়েছে, গতকালকে। আর কোকোডাইল কিছু আনা হয়েছে, ওই দেখো কোকোডাইলগুলো ছোট ছোট, ওরা যা দেয়ালের মধ্যে চিটি থাকে, এখানে দুটো দেখতে পাচ্ছ, আর ঘরটার ভেতরে একটা আছে আর ওপরে একটা আছে, ঘরের ওপরে। অ্যাকোরিয়াম পুরো পরিষ্কার থাকলে না দেখতে কি বিচ্ছিরি লাগে। তো এইভাবে এইখানটা একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর বিছানাটা একদম সুন্দর লাগছে দেখতে। আর এসির মধ্যে আমি একটা জিনিস ঝুলিয়েছি, দেখো পাখি ঝুলিয়েছি। ছেলে তো ওইটা বুনির জন্য কিনে রেখেছিল, যে বুনি হোক ভাই হোক যাই হোক দেবে বলে, আর তার সাথে সাথে আমি এগুলো কিনেছিলাম যে একটুখানি এখানটা সাজানোর জন্য। তো টাঙানো হয়নি, হয়ে উঠেনি আর কি, তো আজকে ফাইনালি এগুলো করে নিলাম। দেখতে বেশ ভালো লাগছে এসিটার কাছে, বেশ। আর পুচকুর এইসব জামা কাপড় এক্ষুনি শুকিয়ে যায় বলে খাটের স্ট্যান্ডে দেওয়া হচ্ছে, রোদে দিলাম না, উড়ে টুড়ে চলে যাবে। হ্যাঁ ক্লিপ দিলে হতো, কিন্তু আর দিলাম না। আর পুচকু সোনার জন্য এইগুলো সব এইখানে একটা ঝুড়ি কেনা হয়েছে, এই ঝুড়িটার মধ্যে সমস্তটা গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি এসব, নাহলে ছড়িয়ে ছিটি বড্ড রয়ে যাচ্ছে। আর ছোট ছোট জিনিস তো কোথায় রাখছি খেয়াল পড়ছে না, ওই জন্য একটা জায়গা করা হয়েছে, সমস্ত ঢুকিয়ে রেখে দিচ্ছি। সে চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। গুড ইভিনিং সবাইকে, তোমাদের সামনে অনেকক্ষণ পরে এসেছি। তো মুখ চোখে দেখে অবস্থা বুঝতে পারছি, ঘুমিয়ে গেছিলাম, এত ঘুমিয়ে গেছি পরিমাণে কি বলবো। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, 6টা পেরিয়ে গেছে। আর দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর বলেছিলাম বৌদির এসে খাবার দিয়ে যাবে তোমাদের সাথে, সেটাও শেয়ার করিনি। এত রোদ গরম, ওরাও খাবার দিতে এসেছিলো, ভীষণভাবে এসেছিলো ঝড়ের মতন, আর তাড়াতাড়ি করে খাবার দিয়েছে আর নামিয়ে দিয়ে চলে গেছে। কারণ ওরাও খেয়ে আসেনি, ওরা বললো যে বাড়িতে গিয়ে আমি একেবারে খাবো। আমি বলেছিলাম যে তোমরা খাওয়া দাওয়া করে তারপর আমাদের জন্য খাবারটা নিয়ে আসার জন্য। হ্যাঁ যা। তো সেই জন্য আমি বলেছিলাম তাহলে ধীরে সুস্থে একটু থাকবে, রয়ে বসে থাকবে, একটু গল্প করব।
কিন্তু সেটা শোনেনি, ওরা খাওয়া দাওয়া না করেই চলে এসেছে। সেই জন্য বলছে না বাড়ি চলে যাই তাড়াতাড়ি করে। আর তোমার দাদাভাই এনেছিল ম্যাঙ্গো ফ্রুটি এনেছিল, মিষ্টি এনেছিল, ওরাও মিষ্টি এনেছিল। আমি একটুখানি ও খেয়েছে, কোনোরকম বেরিয়ে গেছে। আর মেয়েটা সেই সময় কান্নাকাটি করছিল, ওই জন্য আর তোমার সাথে কিচ্ছু শেয়ার করিনি। খাবার দাবারও শেয়ার করা হয়নি। তো অনেক কিছুই রান্নাবান্না করে এনেছিল, মাছের ঝাল দিয়া, একটা চচ্চড়ি, এঁচোড়ের তরকারি, খেটে শাক, চাটনি, এত কিছু। এখনও খাবার আছে বেঁচে, ওই দেখো টিফিনের মতো লম্বা থাকের মধ্যে। তো ওই টিফিন কৌটোগুলো এখন দিতে যাবে তোমার দাদাভাই আর হচ্ছে ছেলে। তো বললো একটু ঘুরেও আসি আর ওই ডিবে ডাবাগুলো একটু দিয়ে চলে আসি। তো ওরা এখন একটুখানি সন্ধে টন্ধে দিয়ে, না বাবা আমি যাব না, খালি গায়ে ঘুরছিস কেন? যা। তো ওরা এখন যাবে এই টিফিন টাফানগুলো নিয়ে দিতে বাপের বাড়িতে। আর এতগুলো বাসন জমে গেছে, এর মধ্যে কিছু কিছু টিফিন আছে, এটা ধুয়ে এখন দিতে হবে। আর ওই জায়গাগুলো তরকারিগুলো এখন খুলে খালে মানে অন্য জায়গায় রেখে ওইগুলো ধুয়ে দিতে হবে। ওরাও নিয়ে চলে যাচ্ছিলো, আমি বললাম তোমার দাদাভাই বললো না থাক, আমি একটুখানি ছেলেটাকে নিয়ে ঘুরেও আসবো আর দিয়ে আসবো। ওই হলো আর কি। আর মেয়েটা আজকে দুপুরবেলা থেকে যে ঘুম ভেঙেছিল আর কিছুতেই ঘুমাবে না, 4টে সাড়ে 4টে নাগাদ তারপরে ঘুমালো। তারপর আমরা একটুখানি ঘুমাতে পারলাম। এত কান্নাকাটি হচ্ছিল। তো চলো এখন ওরা যাবে বলে গপু সোনাদেরকে উঠালো, সন্ধে টন্ধে দেবে। আর আমার ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত জল টল কিচ্ছু খাওয়া হয়নি, খুব জল ডিস্টার্ব হয়েছে। আর বাইরেতে গরমে যেন এখন অস্থির, এত গরম। মেয়ে ঘরে ঘুমাচ্ছে, অন্ধকার, এখন জিরো ল্যাম্পটা জেলা আছে। আগে কত অন্ধকারে ঘুমিয়েছে, এখন জিরো ল্যাম্প জেলেই ঘুমাতে হচ্ছে, অভ্যাস মানুষের। কী করবো বলো তো, এখন পুচকেটার জন্য জিরো ল্যাম্প জেলে একটা ঘুমাতে হচ্ছে। তো চলো ওদেরকে রেডি করে দিই, তারপর আসছি। তো বাড়ির সমস্ত কাজবাজ সেরে দিয়ে ওরা বেরোচ্ছে। আর অত বাসন ছিল সমস্তটা দেখতেই পাচ্ছে বেসিনের মধ্যে, সমস্ত খালি করে দিয়েছে, মেজে দিয়েছে। রেডি হয়ে গেছে, বেরিয়ে ছেলেকেও রেডি করে দিলাম, দিয়ে ওরা বেরিয়েছে। এখন বাজে 7:20, আর কাছেই তো, ওই জন্য অসুবিধা নেই, যাবে আর চলে আসবে। আর ভাবি দেখি, এই দেখো জুতোগুলো লুকিয়ে নিয়েছে। অনেক দিন পর, 1 বছর পর ছেলে মামা বাড়ি যাচ্ছে, এত কাছে মামা বাড়ি তাও যেতে পারি না। আর কালকে পরীক্ষা ছেলের, ঠুকেছি না ঠুকে পড়ো, অনেকদিন দুধটা পড়া হয়নি। লাইটটা জ্বালবো তো, জ্বালবো না। আর বড় গাড়িটাই বের করলো, বড় গাড়িটা নিয়েই যাওয়া হবে। ছোটো গাড়িটা তো যাওয়ার মতন, ছোটো গাড়িটা পারবে না নিয়ে যেতে, ছোটো গাড়িটার পরিস্থিতি খুব খারাপ। ওই লোকালের মধ্যে বাজারঘাট ঠিক আছে। বাই বাই। বুনিকে দেখ, কোথায় চার্জ হচ্ছে? হ্যাঁ, দুধ না খাওয়ালে হয় বুনিকে, বলো তো? ফোন চার্জ। ওকে সামনে বসাবে না পেছনে বসাবে? আর এগুলো কি করতে, এগুলো থাকবে তো? আচ্ছা, ওদের বেরোনোর সিন চলছে। টাটা করে টাটা। চলো আমি আর এখানে ভিডিওটা শেষ করছি। ওরা যাবে আর চলে আসবে, বেশিক্ষণ লাগবে না। যেতে আসতে যে খুব জোর 1-1.5 ঘন্টা, যেতে আধ ঘন্টা, আর একটু বসবো হয়তো চলে আসবে। তো চলো, হ্যাঁ তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। টাটা, গুড নাইট।